भाई कैसे हो आप लोग? सब बढ़िया है। बढ़िया है। हाँ, हमारा ऑडियंस के लिए कुछ बता दो ना। सब लाइक है, फॉलो कर लो। यहाँ का गेम पूरी मान प्रेस कर दिया था तो 7 করে দিলাম। তো গাড়ি কি পরিমাণ স্পিড গেত আছে আর গাইস এখানে কিন্তু মানে আসামের মানুষ সাথে দেখা হয়ে গেছে ঠিক আছে। তো আসামের এগুলো ভাই ব্রাদাররা কিন্তু মানে আসামে তো ভালো লাগলো আসাম। আর এই গাড়িগুলা লোড হলেই মনে করেন যে আমাদের কামটা এখানে ছুটি হবো। তো মূলত মানে 4টা 5টা আর কি বাঁচবো গাড়ি, কিন্তু অনেকগুলা ইতিমধ্যে লোড হয়েও গেছে, আরো কিন্তু ওমরা বহুতই গাড়ি আছে যে মানে এখন মানে আর 15 মিনিট বাকি আছে, যেহেতু আমার 5টা বাজায় ডিউটি। তো যার জন্য আর কি ভাবলাম যে 10টা মিনিট এখানে বসে থেকে মানে একটু রেস্ট করে যাই। মানে আগে যে মানুষ আইছে কামে থেকে আপনি কিন্তু মানে ভাত বানাইছে, তো দেখেন এই যে সবজি বানাইছে, মানে আলু দিছে, আন্ডা দিয়ে মানে রান্ধিছে ঠিক আছে। মানে গাড়ি এখন মানে কমই আছে, যেভাবে আমরা পার হয়ে পেলাম। আমরা আসামের থেকে এখানে মানে খুব বেশি গাড়ি আর কি, দামি দামি গাড়ি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গত 1 মাস ধরে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, ব্লগ দিতে পারতেছি না আপনাদের মাঝে। তো আমি যে ভাটায় কাজ করছিলাম ওইখানেই কিন্তু 3টা ব্লগ দিয়ে কিন্তু আমার মানে ভিডিও করার মন ছিল না, কারণ আমার ভালো একটা মোবাইল নাই এই জন্য। তো এখন কিন্তু আমি আছি মহারাষ্ট্র, কাজে আসছি। এখন কাজ করে এখন মানে ভাবতেছি 4-5 মাস কাজ করে মানে একটা আইফোন নিব। তারপরে আইফোনটা নেওয়ার পরে রেগুলার আপনারা ভিডিও পাবেন, ব্লগ পাবেন। আর এখন কিন্তু যাচ্ছি আমি কোম্পানিতে কাজ করি। তো মানে এখন 4টা বাজে, আমরা নাইট ডিউটি করি। আর আমি মহারাষ্ট্র আইছি প্রায় 6-7 দিন হয়ে গেল। তো 6-7 দিন কিন্তু আমি ভিডিও বানাইছিলাম না। তো জাস্ট আমি আজকে ভাবলাম যে কাজে যাচ্ছি, যেহেতু আমি একটা ভিডিও করি কাজে। আজকে যে প্রথম যাচ্ছে এরকম কিন্তু না, মানে গত 3 দিন ধরে আমি কাজ করতেছি, আজকে 4 নাম্বার দিন। তো আজকে 4 নাম্বার দিনে এই ব্লগটা আমি করছি এখানে মহারাষ্ট্রয় ঠিক আছে। তো ভালো কিছু আসতেছে সামনে, সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা, ছোটো ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার মনে সবাই ভিডিও করার ঠিক আছে। আর গাইস এই যে কোম্পানিটা কিন্তু মানে মহারাষ্ট্র ঠিক আছে, এই কোম্পানিতে আমরা কাজ করি না, আমাদের কোম্পানি আছে সামনে। তো কাজে যাচ্ছি আমি আর আমার গ্রামের ছোট একটা ভাই আছে। আমাদের গ্রাম থেকে 2জন মানুষ আসছে এখানে, আর আসামের মানুষ আছে এখানে প্রচুর পরিমাণে, কিন্তু আমাদের গ্রাম থেকে আমরা 2জন মানুষই আছি ঠিক আছে। তো ওই যে দেখো আমার 2জন মানুষ এখন কাজে যাচ্ছি। কোম্পানিতে কিন্তু বহুত ধরনের মানুষ থাকে, বিহারি মানুষ থাকে, হিন্দু মানুষ, আমরা সবাই কিন্তু ভাই ভাই হয়ে একসাথে কাজ করি কোম্পানিতে। তো আমি কোম্পানিতে যাচ্ছি, আপনারা ব্লগটা শেষ থাকেন। কোম্পানিতে আমরা কি কি কাজ করি সব কিছু কিন্তু এই ব্লগে দেখতে পারবেন। আর গাইস একটা কথা আমি বলতে ভুলেই গিয়েছিলাম, আমি কোম্পানিতে যাচ্ছি ভিডিও করতে, হ্যাঁ কাজ করতেও যাচ্ছি, কিন্তু ভিডিও করবো আমার আশা। কিন্তু আমি জানি না যে কোম্পানির ভিতরে ভিডিও করতে দেবে কি না। তবে আমি চেষ্টা করবো লুকায় হলো আমি আপনাদেরকে দেখাই দেবো কোম্পানির ভিতরে আমি কি কাজ করি, কোন কোম্পানিতে কাজ করি ঠিক আছে। আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। তো 5 মিনিট ধরে আসতেছি, 2 মিনিটের মধ্যে কিন্তু আমি কোম্পানি পেয়ে যাবো গা ঠিক আছে। তো দেখতে থাকেন, আমি কিন্তু কোম্পানির কাছাকাছি আইসে পড়ছি, আর কোম্পানির সামনেই কিন্তু আইসে পড়ছি। মানে এখন মানে আর 15 মিনিট বাকি আছে, যেহেতু আমার 5টা বাজায় ডিউটি। তো যার জন্য আর কি ভাবলাম যে 10টা মিনিট এখানে বসে থেকে মানে একটু রেস্ট করে যাই। তো কোম্পানির ভিতরে গেলে কিন্তু কাজ করতে লাগবো ঠিক আছে। তো মানে কি আর বলবো, মানে একটু আগে গেলে মানে ভালোই হয়, কিন্তু আগে আমরা যাচ্ছি না এখন পর্যন্ত। মানে 15 মিনিট আছে, 10 মিনিট অপেক্ষা করি, তার বাদে কিন্তু কোম্পানিতে যাচ্ছি। আর আমি জানি না কোম্পানির ভিতরে ভিডিও করতে কি দেবে কি না, এটা নিয়ে আমার বেশি ভাব চিন্তা ঠিক আছে। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমি কোম্পানির ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো। আর তারপরে এই কোম্পানিটা পেয়ে গেলাম গা। তো মূলত কথা হচ্ছে এই কোম্পানিতেই আমরা কাজ করি, আর এই কোম্পানির নামটা হলো বালাজি। এই বালাজি কোম্পানিতে কিন্তু অনেকগুলা মানুষই কাজ করে, যেমন ধরেন আমরা কিন্তু আসাম থেকে এসেছি, বিহারের আছে, কুচবিহারের, ইউপি থেকে, মানে বিভিন্ন জায়গায়। তারপর কোম্পানির ভিতরে আসার পর আমরা কিন্তু এন্ট্রি করলাম, এখন কিন্তু আমাদেরকে ফটো মারবো, ফটো মেরে মানে উপরে পাঠাই দিব ঠিক আছে। তো তার জন্য কিন্তু মানে আমরা অনেকগুলা মানুষ এখানে দাঁড়িয়ে আছি, আর আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি, কেননা আমি কিন্তু এই কোম্পানিতে নতুন, যার জন্য আর কি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি। যদি কিছু মানুষ দেখে ফেলে তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে। তো এগুলা কিন্তু হচ্ছে স্যার, এই স্যারগুলাই কিন্তু আমাদেরকে এখন ফটো মারবে। আর এই কোম্পানিতে কাজ করা আমার মিনিমাম 5-6 দিন হয়ে গেল। তো এই কোম্পানিতে কাজ করে কিন্তু আমার ভালোই লাগে, মানে এই স্যারগুলা মানে ভালোই আছে। কিছু কিছু স্যার আবার খারাপও আছে, যেমন ধরেন সে এক জায়গায় খাড়িয়ে থাকলে মানে গালিগালাজও করে, মানে বলে যে কাজ করতে, মানে কাজ বাদ দিয়ে যদি বসে থাকি তাহলে তো এটা বলবেই আর কি। আর এই ভাইটার বাড়ি হলো কুচবিহার, মানে কুচবিহার থেকে এই কোম্পানিতে কাজ করতে এসেছে। আর এই বক্সগুলোর ভিতরে কিন্তু মানে দামি দামি জিনিস আছে, যেমন ধরেন আপেল, আঙ্গুর, আরো মানে বহুত ভালো ভালো জিনিস আছে, যার জন্য কিন্তু মানে অনেকটা ভারী হয়ে গেছে। তারপর আমাদেরকে ফটো মারলো, এখন কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে ওই স্যারগুলাই আবার
আবার কাজ দেবে, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে থেকে মানে ভিডিও করতেছি লুকিয়ে লুকিয়ে। আর লুকিয়ে লুকিয়ে ভিডিও করার কারণ আমার একটাই, কারণ আমি এখানে নতুন এসেছি, 4-5 দিন হয়েছে এই কোম্পানিতে আমি কাজ করতেছি। আর তাছাড়া যদি এই কোম্পানির ভিতরে আমি ওপেনলি ভিডিও করি তাহলে ওই স্যারগুলো আমাকে কি বলবে আপনারা একটু ভাবেন। আর তারপরে আমাদেরকে কাজে লাগিয়ে দিল। দেখেন এখানে কিন্তু মানে গাড়ি আসছে ফাঁকে থেকে, এই গাড়িটা এখন কিন্তু মানে আনলোড করতে হবে। আর এই গাড়ির ভিতরে যত মাল দেখতেছেন সবই মানে আছে আলু, পেঁয়াজ, তার বাদে এগুলাই আর কি আছে। তো গাড়িটা এখন কিন্তু আমাদেরকে খালি করতে হবে। আর আমাদের গ্রাম থেকে কিন্তু আমরা দুজন মানুষই আসছি, আমরা দুজন কিন্তু এক জায়গায় কাম করতেছি মানে একসাথে। যে মানুষটা হাইট দিল ওই মানুষটা আর আমি কিন্তু এক জায়গার। আর এইগুলো মানুষ কিন্তু সব মানে ভাগের মানুষ, মানে চিনি না আর কি, সব এই জায়গায় এসে কিন্তু চিনা হয়ে গেছে। আর আরেকটা কথা আপনাদেরকে না বললি নয়, এই কোম্পানির ভিতরে সবজির মধ্যে যত সবজি আছে সব ধরনের সবজি কিন্তু এখানে আছে। মানে খাওয়া বস্তুর মধ্যে যা যা দেখা বাকি আসলো এই কোম্পানির ভিতরে কিন্তু এসে আমি সবকিছু মানে দেখলাম। তাই আর কি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা এই ব্লগটা শেষ অবধি দেখতে থাকেন, আর কি কি দেখা যায় আমি আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আপনারা আবার ভাববার পারেন যে এগুলা কপি তো আমরা এনি টাইম দেখে থাকি, এগুলা দেখানোর আবার কি দরকার ছিল। দেখেন এখানে মূল কথা হলো এই কপিগুলা কিন্তু সুন্দর করে মানে প্যাকিং করছে, ঠিক আছে, পলিথিন দিয়ে প্যাকিং করছে। তারপরেও এই কপিগুলা মানে চেক করা লাগে, যদি দুই একটা খারাপ থাকে তাহলে সেগুলা মানে রেজেক্ট হয়ে যায়, আর যেগুলা ভালো থাকে সেগুলা মানে এই ক্যারেগের মধ্যে রাখতে হয়। আর এই কোম্পানির ভিতরে কাম মানে অত একটা কঠিন না, সহজই আছে। তারপরেও আমার কাছে কেন জানি বিরক্ত মনে হয়, কেননা এই কোম্পানির ভিতরে মানে যত কামই আছে সবগুলা মানে বেশিরভাগ টাইম খারাপ থেকেই করা হয়। আর আমি এখানে বসে থেকে কাজ করতেছি, আর এই মানুষগুলা দেখেন কত পরিশ্রম করতেছে, মানে আমার কাছে মনে হয় যে কঠিন কাম করতে। আর ওই মানুষগুলা যে বক্সগুলা মানে করতেছে গাড়ি থেকে নামাইতেছে, ওই বক্সগুলার মধ্যে কিন্তু মানে সব দুধ রয়েছে, ঠিক আছে, যেমন ধরেন মহিষের দুধ আছে, তারপর কই গরুর দুধ আছে, যেগুলো খাই আর কি আমরা সেগুলাই আছে। আর এখন কিন্তু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, যার জন্য আমরা লাঞ্চে যাচ্ছি। আর গাইস এখন আমরা গেতাছি লাঞ্চ করবার, হ্যাঁ আধা ঘন্টা লাঞ্চ করবো, তার বাদে কিন্তু মানে এখন 8টা বাজে লাঞ্চ টাঞ্চ করে 8:30 বাজে আবার আহন রাখবো, ঠিক আছে। তো লাঞ্চ করবার আমরা গেতাছি। এই যে মানে এটা আমার দাদু, ঠিক আছে, এটা আমার দাদু পুরানা। তো হয়তো বা মোবাইলে দেখা গেতেছে না ভালো করে, মুখটা অল্প দেখাই দেয় দাদুর। এই যে দেখো এখন দেখা গেছে ঠিক আছে, দেখা গেছে। হ্যাঁ লাঞ্চ করে আবার কয়টা বাজে আহন রাখবো দাদু? 8:30। 8:30। কতদিন ধরে তুমি কাম করো এই কোম্পানিতে? 3 মাস হলো। দাদু কিন্তু বহুত দিন ধরে কাম করে, আমি কিন্তু আইছি মানে নতুন, ঠিক আছে। তো লাঞ্চে আমরা বেশি টাকা খরচ করব না। দেখেন আমরা এখানে কিন্তু স্যালাড নিয়ে নিয়েছি, তো এগুলা কিন্তু খেয়ে আমাদেরকে আবার কাজে যেতে হবে। আর যদি রুমটা আঙ্গুরে এখানে বুগলে থাকতো তাহলে কিন্তু এগুলা খাইতে হইতো না, রুমে থেকে কিন্তু ভাত খেয়ে আবার কাজে যেতে পারতাম। যেহেতু মানে রুমটা আঙ্গুরে মেলা দূরে পড়ছে, যার জন্য কিন্তু মানে এই টাকা খরচ করে লাঞ্চ করতে হচ্ছে আমাদের। যাই হোক কোনো ব্যাপার না, যদি রুমটা বুগলে থাকতো তাহলে কিন্তু টাকা খরচ করতে হতো না। আর এখন লাঞ্চ টাঞ্চ করা ক্লিয়ার হয়েছে, এখন মানে আবার কোম্পানির ভিতরে যাবো, ঠিক আছে। তো এখানে দেখো सारे बंदा इधर बैठे रहते हैं। भाई कैसे हो आप लोग? सब बढ़िया है। बढ़िया है। हाँ हमारा ऑडियंस के लिए कुछ बता दो ना। सब लाइक और फॉलो कर लो। लाइक और फॉलो। घर किधर है तुम लोगों को? आसाम है। आसाम है। आसाम बड़ा आसाम सिलचर में। আর গাইস আমার কিন্তু অত একটা হিন্দি আহা না, ঠিক আছে, তারপরও মানে কবে নাকি চেষ্টা नहीं করি। आता है, हाँ। इसीलिए ज्यादा गुस्सा मत हो। आएगा तो ना, तुरा तुरा आता है लेकिन ज्यादा नहीं आता है, ज्यादा नहीं आता है, आएगा। क्योंकि हम आसाम के बंदा है ना, इसीलिए हिंदी नहीं आता ঠিক है। আছে। তো এখন কিন্তু ডিউটিতে যাওয়া লাগবো, যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানির কাম আছে, ভেজাল আছে, ঠিক আছে। তো যার জন্য কিন্তু আমার हाँ, ठीक है ब्लॉग का क्या शेयर। যাবো এখন, ঠিক আছে। আর তারপরে আবার কোম্পানির ভিতরে আইসে হেরে যে এমন একটা ফল বাসপার দিছে যার জন্য আমার মাথাটাই পুরো নষ্ট হয়ে গেছে গা। তার মানে এই ফলটা এমন কার ভুকেরে বাঁচান লাগে, মানে কোনো মতো যদি একটা টেরা থাকে তারপরেও কিন্তু মানে ওটা রিজেক্ট করে দেন। আরেকটা কথা আপনাদেরকে না বললি নয়, আমার পাশে দেখেন একটা স্যার আছে, ও লম্বা করে, এই যে স্যারটা গেল গা, এই স্যারটাই মূলত আপনি যদি একটা কাম না জানেন তাইলে এই স্যারটা নিজের পক্ষ থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে বোঝানোর জন্য। আর আসলে আমার মনে হয় যে সব স্যারদের এমনটা করাই উচিত, ঠিক আছে। আসলে কিছু কিছু স্যার মানে এমনটা মানে বুঝতেই চায় না, তারা চায় যে একদিনে আমরা কাজগুলা শিখে ফেলি। আসলে দেখেন একদিনে তো আর এগুলা কাজ শেখা যায় না, মানে বস্তুগুলা মানে চিনতে হয়, জানতে হয় কোনটা মানে খারাপ ভালো, সবগুলো কিন্তু মানে ভালো মন্দ বুঝতে হয়। আপনি যদি নতুন নতুন ফার্স্ট একটা জায়গায় কাজে যান তাহলে ওই কাজের বিষয়ে জানাশোনা করতে আপনার না হলেও 2 থেকে সর্বোচ্চ 3 দিন হলেও লাগবে। নতুন নতুন তো আর এক জায়গায় যায় হেরা মানে ফার্স্ট কামগুলো মানে জানা যায় না। আর এই কামটা আমার এই জন্যই খারাপ লাগে, মানে এক জায়গায় বসে থেকে করতে হয়। দেখেন এখন কিন্তু রাতের 9টা বাজে, তারপরেও কিন্তু মানে এইভাবে বসে থেকে কাজ করতে হচ্ছে। এখন আবার কিছু মানুষ আমারে বলতে পারে যে এভাবে বসে থেকে কাজ করো তারপরও মানে কষ্ট হয় কেন। এখন দেখেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে কাজ করতেও তো কষ্ট হয় না, বাট এভাবে যে বসে থাকি মানে 4-5 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা টাইম মানে এভাবে যখন বসে থাকবেন আপনি, তখন আপনার নিজেরই কতটা খারাপ লাগবে আপনি নিজে একবার চিন্তা করেন। তারপরে দেখেন একটানা 2 ঘন্টা বসে থেকে কাজ করার পরে
এখন কিন্তু আবার আমাদেরকে বেলেগ কাজ দিছে। দেখেন আমরা দুইজন মানুষ, আমি ওকে দিয়েছি মোবাইলটাতে ভিডিও করতে, আর আমি কিন্তু এই ক্যারেকগুলা মানে বাইর করতেছি। তো এই ক্যারেকগুলা মূলত আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাইতে হবে, যে জায়গায় বসে থেকে আমি ওই ফলগুলা মানে বাঁচলাম, ওই ফলগুলা কিন্তু মানে এই ক্যারেটেই রাখতে হবে। আর গাইস এখানে কিন্তু মানে আসামের মানুষের হাতে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আসামের এগুলো ভাই ব্রাদাররা কিন্তু মানে আসামে, তো ভালো লাগলো আসামের মানুষের হাতে। আমিও আসামে থাকি, ঠিক আছে। তোমার বাড়ি কোনে? হোজাই ডিস্ট্রিক্ট। তোমার? হোজাই। তোমার? পাটনা। ও সব মানে আসামেরই, ঠিক আছে। তো খুবই ভালো লাগলো। যাই হোক, और साला बिहार का है। हाँ बिहार का है। और तुम बिहार का है? মানে এই বাইটার বাড়ি খালি বিহার, আর চারজনের বাড়ি কিন্তু আসামে, ঠিক আছে। ওই ভাইগুলা বলে এই কোম্পানিতে বহুদিন ধরে কাম করে, মানে কয়েকজনের 1 বছর হয়ে গেছে, আবার কতজন 6 মাস 7 মাস হয়ে গেছে এই কোম্পানিতে কাজ করে। আর বর্তমান কিন্তু মানুষের যে অর্ডার করছে মালগুলা, ওই মালগুলা কিন্তু এই গাড়িগুলাতে লোড হবো, ঠিক আছে। তো 1-2 ঘন্টা লোড করার পরে কিন্তু মানে গাড়িগুলা লোড হয়ে যাবো গা। আর এই গাড়িগুলা লোড হলেই মনে করেন যে আমাদের কামটা এখানে ছুটি হবো। তো মূলত মানে 4টা-5টা আর কি বাঁচবো। গাড়ি কিন্তু অনেকগুলা ইতিমধ্যে লোড হয়েও গেছে, আরো কিন্তু উমরা ভর্তি গাড়ি আছে, যেগুলো আর কি সব আঙ্গুরি লোড করতে লাগবে। তো অবশেষে আমাদের কামটা কিন্তু ছুটি হয়ে গেল। আর দেখেন কোম্পানিতে কিন্তু মানে মানুষই নাই, সব মানুষ মানে ছুটি করে গেছে গা। আমরা কিন্তু 2জন মানুষই আছি। মানুষ আছে ধরেন যেগুলা মানুষ আছে ওইগুলা মানুষ আমরা চিনি না, জানি না। আমরা যেগুলা মানুষের চিনি বা আঙ্গুরে যেগুলা মানুষ আসলে ওইগুলা মানুষ কিন্তু আগে ছুটি না মানে চলে গেছে। তো দেখেন কোম্পানিটা বরিয়া করে ভালো করে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো এই কোম্পানিতে মানে বহুতই ভালো লাগে আর কি, মানে কামটা বহুতই ভালো, মানে ঘোরাফেরা করুন যায় আর কি। কামটাও মানে বহুতই সহজ আছে, কিন্তু কথা হলো এই কাজে মানে অত একটা মানে অ্যামাউন্ট থাকে না, যার জন্য কিন্তু মানে একটু অসুবিধাই হচ্ছে। আমার অ্যামাউন্ট থাকে বাট না থাকার কথা না, কিন্তু কথা হচ্ছে এই জায়গায় থাকলে মানে এই কোম্পানিতে কাজ করলে বেশিরভাগ টাকা মানে খরচ হয়ে যায় আর কি। আর এই যে যাওয়ার পথে আমি এই বস্তুটা আপনাদেরকে দেখাই দিতেছি এই জন্যই, তার মানে এই বস্তুটা দিয়ে বলে মশা মারা হয়, ঠিক আছে। তো তারপরে মনে করেন যে কোম্পানিতে কাজ করলে মানে এখানে মানে এন্ট্রি করা লাগে যাওয়ার টাইমও আসার টাইমও, ঠিক আছে। তো আরেকটা কিন্তু মানে বস্তু আছে, আমি আপনাদেরকে দেখাই দিতেছি একটু পরে। মানে ওখানে মানে সেলফি নাগাল একটা আছে, মানে সেলফি ওটা লাগে এই সিস্টেমের একটা ঠিক আছে। তো কোম্পানির এটা একটা মানে রোল। তো ওখানে কিন্তু আমি যাই এসে পড়ছি, এখানে কিন্তু মানে খারাপ হলে কি মানে সাকসেসফুল হয়ে গেল গা। তো এটা কিন্তু মানে কোম্পানির মেন অফিস যা আছে তারা কিন্তু মানে জানা গেল যে এই মানুষটা আজকে পুরো দিনে মানে কাজ করছে। তো তারপরে আমার ওই হাতেরটা দেন মানে পাশে পড়ছে, ওই জন্য মানে ওর জন্য আমি অপেক্ষা করতেছি। তো গাইস কোম্পানিতে কিন্তু এখন একটা মানুষও নাই, ঠিক আছে। আমরা 2জনে আছি, মানে আঙ্গ রুমের মানুষ যে কটা আসিল সব মানে গেছে গা। হ্যাঁ, এখন যদি রাতের টাইমের কথা কই দিই, টাইমটা কটা বাজে? তো মানে 5টা পার হয়ে গেছে গা, ঠিক আছে। 5টা পার হয়ে গেছে গা। হ্যাঁ, কটা বাজে? তো দেখতে পারতেছেন কটা বাজে। তো এখন কিন্তু আমরা বাইতে রুমে যাবো, সরি বাইতে না, রুমে যাবো। রুমে যায় না কিন্তু রান্না বাড়ি করুন না, যদি রান্না বাড়ি ওরা করে থাকে তাহলে তো ভালোই, যায় না খালি খামো আর মানে খালি হুইয়া ফুরমু, ঠিক আছে। তো এই হলো মানে প্রবাসীদের মানে কষ্ট, ঠিক আছে, ছেলেদের কষ্ট এটাই আর কি। তো সাথে থাকেন, রুমে গেতাছি। আর গাইস তুঙ্গুর একটা কথা না বললেই নয়, এই যে রাস্তাটা যে আছে এটা কিন্তু একটা মেন রোড। হ্যাঁ, এটা কিন্তু মানে 8 লাইন। তো দিনে যদি এই রাস্তাতে পার হইবার যায় কি কইবে, মানে একদম বিরক্ত লাগে। হ্যাঁ, এত গাড়ি ঘোড়া যায়, এখন কিন্তু রাতের প্রায় 6টা বাজে গেছে, তাও মানে গাড়ি ঘোড়া কিন্তু কমতি নাই, বুঝতে পারতেছেন। মানে গাড়ি এখন মানে কমই আছে, যেভাবে আমরা পার হয়ে পেলাম। আমরা আসামের থেকে এখানে মানে খুব বেশি গাড়ি আর কি, দামি দামি গাড়ি কি আর বলবো। মানে দেন রাতের 6টা বাজে, তারপরও দেন কি পরিমাণের গাড়ি গেতাছে, মানে সব গাড়ি মানে করে গেতাছে, ঠিক আছে। এটা কিন্তু মহারাষ্ট্র জায়গাটাই মানে উন্নয়ন জায়গা, খুব হ্যাপি একটা জায়গা। আর এটা তো মানে সিম্পল একটা, আরো যে মেন রাস্তা আছে, হ্যাঁ মেন আর একটা কিন্তু রাস্তা আছে, ওই রাস্তা গেলে তো কি কম। আর এই জায়গাটা তো না রাতে প্রচুর পরিমাণ গুন্ডা থাকে, ঠিক আছে। গুন্ডা পানি সব আউট করে দিচ্ছে, ঠিক আছে। গাড়ি এই রাস্তা যদি একলা একলা যাও যায় না, আমরা দুজনে যদি ভয় খেতে সব হাত থাকে পরিমাণ পেস্টল দেওয়া থাকে, তো সাবধান করে দিলাম। তো দেখ গাড়ি কি পরিমাণ স্পিড গেত আছে, কি কম আর প্রচুর পরিমাণ গাড়ি গেত আছে। আর গাইস রুমে আইরে ফাইনালি এখন রাস্তা দিয়ে আইতে আইতে মানে যে কথাটা ভাবছিলাম, মানে খুবই চিন্তা করছিলাম যে রুমে যাই হেরে ভাত বানাই এখানে কিনি। তো যাই হোক আইরে দিই মানে ভাত বানাই ছেড়ে দিছে, মানে আগে যে মানুষ আইছে কামে থেকে আপনি কিন্তু মানে ভাত বানাইছে। তো দেখেন এই যে সবজি বানাইছে, মানে আলু দিছে, আন্ডা দিয়ে মানে রান্ধিছে, ঠিক আছে। তো যাই হোক মানে কিবা কি করে মানে খাওয়ার আর কি চলবো। তো কামের থেকে আইছি, এখন এই ভাত করা খাইলে মানে আত্মাটা শান্তি। ভাত করা খাইতে একটা গন্ধি মতো
আজকে সারাদিনের ব্লগে আমি আপনাদেরকে কি বুঝাইছি কি বুঝাইতে পারি নাই এটা হয়তো আমার জানা নাই। তো আমি চেষ্টা করছি আমার লাইফ স্টাইল নিয়ে মানে তুলে ধরছি। তো যদি ভুল কথার মধ্যে যদি কোনো ভুল হয় আপনারা ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন চ্যানেল খুলছি। এর আগেও কিন্তু আমার একটা চ্যানেল আছে আলো যেটার নাম হলো জুব্বার অফিসিয়াল ভয়েস। তো এটা ব্লগ চ্যানেলটা কিন্তু আমি নতুন খুলছি, ভাড়ায় থাকতে মানে 3টা ভিডিও দিয়েছিলাম। তো আর এই 1 মাস পরে কিন্তু আজকে এই ভিডিওটা দিতেছি আমি মহারাষ্ট্র, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।